হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো মটন কষা। একদম সিম্পলভাবে বানাবো। তার জন্য মটনটাকে আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এখন আমি এটা মেখে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। দিয়েছি টক দই 3 চামচের মতো। টক দই দেবো। টক দই দিলে মটনটা একদম ফটাফট সিদ্ধ হয়ে যাবে। আর মেখে রাখবো আমি 1 ঘন্টার জন্য। তারপর দিয়েছি জিরে পাউডার আর ধনে পাউডার। পুরো মশলাটা দিয়ে আমি মেখে নিব। এখন দেবো আমি হলদি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার আর পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন দিব আর দেবো তেল, দিব সর্ষের তেল দিয়ে মেখে আমি খুব ভালো করে মেখে নেব। মেখে আমি ঢেকে রেখে দেবো 1 ঘন্টার জন্য রেস্টে। এখন আমি খুব ভালো করে মেখে নেব মটনটাকে। খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এখন আমি ঢেকে রেখে দেব। তারপরে আমি নিয়েছি মিক্সিং জার। মিক্সিং জারের মধ্যে আমি পেস্ট করে নিব আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো। আর পেঁয়াজটা আমি মিক্সি এসে করবো না, পেস্ট করবো না। পেঁয়াজটা আমি কুচিয়ে নিয়েছি 4টা মতো পেঁয়াজ, বড় সাইজের। এখনও একটা মিহি পেস্ট করে নিব। পেস্ট করা হয়ে গেছে। এদিকে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলু দেবো। আলুটার মধ্যে একটু হলদি পাউডার আর নুন দিয়েছি। আলুটাকে আমি 60%-60%-এর মতো ভেজে নিয়েছি। এবার আমি প্যানে তেল দিয়েছি, আবার সর্ষের তেল, আর ফোড়ন দিয়েছি আমি এলাচি আর দিয়েছি তেজপাতা। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব, লাল করে। একদম সিম্পল বানাবো, খেতে অসাধারণ টেস্টি। ফ্রাইড রাইস, প্লেন রাইস, রুটি, পরোটা, নান সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে। মটন কষা রেসিপি। তো পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিয়েছি, গোল্ডেন ব্রাউন কালার হয়েছে। এখন আমি পেস্ট করা মশলাটা দিয়ে দেব, যেখানে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো একসঙ্গে আমি পেস্ট করেছি। দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। আর মিক্সিং জারটা ধুয়ে একটু জলটাও দিয়ে দেব।
খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছে। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মটনটা দিয়ে দিচ্ছি। আমি মটনটা পেনের মধ্যেই বানাবো। মটনটা দিয়ে আমি খুব ভালো করে মশলার সাথে মিক্স করে দেব। আর এক্সট্রা করে এই পাউডারগুলো এক্সট্রা করে অন্য গুঁড়া মশলাগুলো দেবো না, কারণ আমি মটনের মধ্যে মেখে নিয়েছি পুরো মশলাটাই। অনেকটা মটন আছে, 1 কেজির মতো আছে মটন। পুরো মটনটাই দিয়ে দিলাম। মটনটা দিয়ে এখন খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। এটা ঢেকে ঢেকে বানাতে লাগবে, আর স্টিমটা একদম মিডিয়ামে থাকবে। ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। যত কষানো যাবে তত টেস্টটা ভালো হবে। আমি এখানে জল ইউজ করিনি, কিন্তু জলটা মটন থেকে বেরিয়েছে, পরে দেব জল। তারপরে এই জিনিসটা হলো জায়ফল। এই জায়ফলটা দিলে মটনটা ফটাফট সিদ্ধ হয়ে যাবে। আমি একটু পরে দিয়ে দেবো, এটা গ্রেট করে জায়ফলটা দিয়ে দিব, তাহলে মটনটা ফটাফট সিদ্ধ হয়ে যাবে আর খুব টেস্টি হয়, ফ্লেভারটা খুব সুন্দর হয় খেতে। খুব ভালো করে মটনটা কষানো হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে দেব। আলুটা দিয়ে মটনের সাথে খুব ভালো করে মিক্স করে দিব। মিক্স করে আবার ঢেকে দেব। একদম আমি ইজি প্রসেসে বানাচ্ছি। সামান্য পরিমাণে জল দিয়ে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর আবার ঢেকে দিলাম। ঢেকে আমি এখন জায়ফলটা দিয়ে দেব গ্রেট করে। জায়ফলটা দিলে মটনটা ফটাফট সিদ্ধ হয়ে যাবে। আমি আর প্রেসার কুকারে বানাই নাই, এই সাথে পেনের মধ্যেই হয়ে গেছে, ঢেকে ঢেকে আমি বানিয়েছি। 10-15 মিনিটের মধ্যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। যেহেতু মটনটা মেখে রেখেছিলাম 1 ঘন্টার জন্য দই দিয়ে, তো গ্রেভির জন্য আমি জল দিয়ে দিয়েছি, জলটা হয়ে গেছে, গ্রেভিটা হয়ে গেছে। এখন আমি লাস্টে দিয়ে দিলাম গরম মশলা পাউডার। এখন আমি ঢেকে অফ করে দিব, মানে ওভেনটা অফ করে দিয়েছি। স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য
ঢেকে রেখেছিলাম। তারপর গরম গরম সার্ভ করেছি। মটন কষা রেসিপি একদম ইজি প্রসেসে, আর খেতে অসাধারণ টেস্টি হয়েছিল। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তেমন টেস্টি হয়েছিল।